সমস্ত ছাত্রছাত্রীর মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। একটা কথা আছে যে মানুষ গড়ার কারখানায় মানুষ গড়ার পরিবেশ চাই। আমরা পরিবেশ দেবো, আপনারা মানুষ দেবেন, একটু সাধারণত অত বেশি দরকার নেই যে আমরা পরিবেশ দেওয়ার জন্য। ওই যে আমার একজন কি বলে যে একজন টিচার বলছিল, ওনার একটা সাবজেক্ট ছিল যে পরিবেশ বিজ্ঞান নাকি যে একটা বিষয় ছিল, কিন্তু সেইটার মধ্যে অনেক কিছু অন্তর্ভুক্ত। আমরা যে পরিবেশটা দিব, কোথায় কোথায় পরিবেশ দিব, কোন কোন সেক্টরে দিব, এটা নিয়েও আমাদের গবেষণার প্রয়োজন আছে। এবং এটার মধ্যে আমাদের নির্দিষ্ট পরিবেশের মধ্যে আমাদের কি কি প্রয়োজন, কোনটা অগ্রাধিকার ভিত্তিতে, কোনটা পর্যায়ক্রমে, এটা আমাদের আগে নির্দিষ্ট করতে হবে, মানে সমস্যাকে চিহ্নিত করতে হবে, এরপরে আমাদেরকে সমাধানে যেতে হবে। কারণ আমরা অনেকগুলি সমস্যার ঝুলি নিয়ে মাথায় দাঁড়ায় আছি, অনেক শুধু অভাব আর অভিযোগ। এত বছরে আমাকে এই প্রধান শিক্ষক মহোদয় বললেন, প্রায় আপনাদের কাছে আমি প্রায় 38 লক্ষ দেনা নেওয়া শুরু করলাম। আমি দেনাদার নিজেকে মনে করি, যেহেতু আপনাদের 38 বছরের বেতন 38 লাখ টাকার মতো বিগত সময় বেতন দেওয়া হয়নি। যাই হোক, যেভাবেই হয় না, যে কারণে হয়নি, করোনার কারণ ছিল, আরো বিভিন্ন কারণ ছিল, কিন্তু আমি এই দেনাটা নিয়ে শুরু করছি। আমার চিন্তা যে আমি কিভাবে এই দেনা পরিশোধ করব, সেটা সকলকে নিয়ে আমার এলাকায় এই যে আজকে আমার বন্ধু বান্ধব যেখানে এখানে আসছে, সবাই কিন্তু এটা নিয়ে ফিকির করতেছেন, এটা নিয়ে চিন্তা করতেছেন। কিন্তু সবার মনে একটা আশা কি, যে এই লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় তার হারানো গৌরব ফিরে পায়। এবং এটার একটা শুধু রেজাল্ট যে জিপিএ 5 A+ এটা পেতে হবে, আমি এটা পুরোপুরি বিশ্বাসী না। এখানে আসলে মানুষ বানাতে হবে, মানুষ হতে হবে, নীতি নৈতিকতা বোধ ছাত্রদের মধ্যে গড়ে উঠতে হবে। অনেক টিচার অনেকে বক্তব্য দিলেন যে ছাত্ররা এখন অনেক ব্যাপক, অনেকে নেশা করে স্কুলে বিড়ি সিগারেট নিয়ে ঢুকে। এই জিনিসগুলা ওই ব্যাগ দিয়া আঘাত করে, মানে সমাজের আসলে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যেভাবে এইগুলি ঢুকে গেছে, এগুলাকে আসলে সবার নিয়ে এটার বিরুদ্ধে একটা রেভলিউশন করতে হবে। সেখানে সবচেয়ে বেশি আমি মনে করি টিচাররা, আপনাদের এই ছাত্রদেরকে সেইভাবে নীতি নৈতিকতা শিক্ষা দিতে হবে। এবং আমাদের গার্জিয়ানরা যারা এই ছাত্রদের অভিভাবক, তাদেরকে নিয়ে আমি ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহোদয়কে অন্যান্য বলছি যে আমাদের যেই বিভিন্ন অভিভাবক আছে তাদেরকে নিয়ে আমরা পর্যায়ক্রমে বসি। যে সকল ছাত্ররা এই কি বলে অনেকটা আনমনা এবং মানে আজকের বর্তমান সমাজের যে পরিস্থিতি, যে অবস্থা দাঁড়াইছে, এখন এই জায়গায় আসলে আমার নিজের ছেলেকেও একটা নীতি নৈতিকতা শিক্ষা দিয়া একটা ভালো মানুষ হিসেবে দাঁড় করানো আমার কাছে, নিজের কাছে একটা চ্যালেঞ্জ মনে হয় এই পারিপার্শ্বিক অবস্থা। তো যাই হোক, এই জিনিসগুলোকে আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আগাতে হবে। স্কুলের যেই আমি বলছি যে স্কুলে কিছু কিছু স্পেসিফিক হবে, যে সকল ছেলেরা মেয়েরা পড়াশোনার মনোযোগী না, স্কুল কি বলে অ্যাবসেন্ট বেশি থাকে, স্কুলে এই বিভিন্ন কারণে অজুহাতে বাপ মার কাছে যে বলে স্কুল বন্ধ বা স্কুলে যাওয়ার পরিবেশ নাই, অথবা এমনকি স্কুলের নাম করে স্কুলে আসলে বাবা মা জানে যে স্কুলে আসছে কিন্তু স্কুলে আসছে। এইগুলা কিভাবে তাদের অভিভাবকদের জানানো যায়, তাদেরকে অবহিত করানো যায়, এই ব্যাপারে আমি বলছি স্কুলে যে আমি আসার পরে আমার সময় 6 মাস